পিএলআইডি রোগীদের কত পার্সেন্ট রোগীর অপারেশন লাগে সেই বিষয়টি আমরা রিসেন্টলি একটা ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পেরেছি। তারা বলছে, এটা খুব রিসেন্টলি আমি গিয়েছিলাম ইন্ডিয়ায়, মানে ভারতে। সেখানে তারা দেখাচ্ছেন যে আলট্রাসোনোগ্রাম গাইড অথবা সিআরএম বা এক্স রে গাইড করে যে ইনজেকশনগুলো দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, বিশেষ করে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন বা আরও যে পিএলআইডি রোগীদের যে ইনজেকশন, সেই ইনজেকশনগুলোর দেওয়ার ক্ষেত্রে কতজন রোগীর ইনজেকশন দিতে হয় জানলে অবাক হয়ে যাবেন। প্রতি 100 জন রোগীর মাত্র 10 জন রোগীর এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, আর বাকি 90 জনের কিন্তু ইনজেকশনও দেওয়ার প্রয়োজন হয় না। তাদেরকে ঔষধ এবং মানে মানে লাইফস্টাইল চেঞ্জ করে, ব্যায়াম করে তাদের পিএলআইডি ভালো হওয়া সম্ভব। আর অপারেশন কত পার্সেন্ট জানেন? অনলি 2%। তাহলে 100 জনের মধ্যে 10 জনের শুধু ইনজেকশন লাগে। এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে শুধু অপারেশন লাগে। এবং এটা খুব রিসেন্ট একটি ডেটা, যেটা ইন্ডিয়ায় যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, তাদের গবেষণা থেকে এই সুন্দর একটা রেজাল্ট আমি খুব রিসেন্টলি এটা শিখে আসলাম বা জেনে আসলাম, বা এই যে ইনজেকশন দেওয়ার টেকনিকগুলো শিখে আসলাম। এই বিধায় আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে মেসেজ করে দেওয়া। সুতরাং আবারও প্রমাণ হলো যে সকল রোগীর কিন্তু অপারেশন নয়। আসলে সকল রোগীর অপারেশন আমরা ডাক্তাররাও করি না। ডাক্তাররাও সবসময়ই চান যে একজন রোগী যাতে করে অপারেশন ছাড়া তার পিএলআইডিটা ভালো হয়। বেশিরভাগ ডক্টরই তাই বলবেন, যারা অন্তত বোঝেন, বিশেষ করে নিউরোসার্জন বা স্পাইন সার্জন বা অর্থোপেডিক্স সার্জন যারা, তারা কখনোই আপনাকে অযথা অপারেশন করবেন না। যখন প্রয়োজন শুধু তখনই অপারেশন করবেন। সেই প্রয়োজনটা হচ্ছে কত? 100 জনের মধ্যে 10 জনের ইনজেকশন, এই 10 জনের মধ্যে মাত্র 2 জনের অপারেশন। অর্থাৎ 10 জনকে ইনজেকশন দিয়ে যদি ফেল হয়, সেই ক্ষেত্রে ওই 2 জনের অপারেশন, অথবা এই 100 জন রোগী দেখার পরে 2 জনের কিন্তু অপারেশন লাগবেই। এবং যখন অপারেশন লাগবে, যার অপারেশন লাগবে, তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়াটা যে আপনার অপারেশন লাগবেই, আর কোনো উপায় নেই, এই কারণে আপনার অপারেশন লাগবেই, না হলে আপনার এই ক্ষতিগুলো হবে, শুধু ইনজেকশন দিয়ে আপনার কোনো লাভ নেই, এই যে বুঝিয়ে দেওয়াটা বা সার্জনের কাছে পাঠিয়ে দেওয়াটা, এটাও কিন্তু একজন ডাক্তারের পবিত্র দায়িত্ব। কারণ শুধু ওষুধ লিখলেই চিকিৎসা হয় না। ওষুধ লেখা বা ট্রিটমেন্ট দেওয়ার পাশাপাশি কোন ডাক্তারের কাছে যাবে সেই রুগীটা, সেটা আমাদেরকে গাইডলাইন দেওয়াটাও হচ্ছে আমাদেরই দায়িত্ব। অতএব ভয়ের কিছু নেই। সকল রোগীর যেহেতু অপারেশন লাগছে না, সুন্দর আপনারা লাইফস্টাইল কারেকশন করেন, ব্যায়াম করেন, পিএলআইডি মুক্ত হন। ওকে, আসসালামু আলাইকুম।